রমজান মাস দিলাম, একই রাত একই সূর্য। গত 11 মাসের সূর্য চন্দ্র রাত একরকম, রমজানও একই রাত একই দিন একই ঘন্টা মিনিট। কিন্তু আল্লাহ তাআলা বলেন আখিরাতের আলোকে প্রতি সেকেন্ডকে দাম বাড়ায় দিলাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তোমার আখিরাত দরকার বান্দা, আমি আল্লাহ তোমাকে আখিরাতের জন্য সেজদা দিবা রমজানে, একটা আমার ফেরেশতা লিখবে 70টা। সুবহানাল্লাহ বলবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। 70। দুনিয়া এতটা লাগে না। আপনারা যদি আল্লাহ বলতো দুনিয়াতে তোমরা যারা এতদিন 1 প্লেট ভাত খাইতা, রমজানে ভাত দিমু তোম করে 70 প্লেট, সবডি খাইবা, আপনি খাইবেন কেমনে? এতটি ভাত খাইবেন কেমনে? 70 প্লেট ভাত একবারে বসে খাবেন কিভাবে? এই জন্য দুনিয়ার জন্য না, দুনিয়ার জন্য না। আল্লাহ বলছে বান্দা আখিরাতের জন্য। তোমার আখিরাত অনেক লম্বা, আমি জানি বান্দা। এজন্য আমি বহুভাবে চাচ্ছি, জুমার দিন দিছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, শবে বরাত দিছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, শবে কদর দিছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, রমজান দিয়েছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, হজ্জের সুযোগ দিয়েছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, আল্লাহর রাস্তায় সাদাকা করতে বলছি তোমার আখিরাতের নেকি বাড়ার জন্য। দুনিয়ার ভাতের পরিমাণ বাড়াইবার লাগবে না, বিল্ডিং এর পরিমাণ না। এটুকু দুনিয়া আমি আল্লাহ বরাদ্দ করে লিখে কাগজ কলম সই স্বাক্ষর করে সিল টিল মাইরে দিছি। কাজেই দুনিয়া ঠিক যেটুক আসবে, মাটির তলে আর চাঁদের দেশে যেখানেই থাকো তাই আসবে। রব্বুল আলামিন লিখে দিয়েছে, যা লিখে দিয়েছে। যা এক অফিসে চাকরি করেও, এক দেশে থাইকাও, এক স্ট্যান্ডে সিএনজি চালাইয়াও উপার্জন সমান হয় না। বুঝা গেল মানুষের ব্যক্তিগত একক চেষ্টায়, দুনিয়াবি কারো সিদ্ধান্তে মানুষের উপার্জনের পরিমাণ নির্ধারণ হয় না। নাই তো এই স্ট্যান্ডে 30 জন সিএনজি ড্রাইভার সিএনজি চালায়, কিন্তু দিন শেষে ইনকাম সমান হয় না কেন? একই বাজারের চা দোকানদার, কিন্তু বেচা কিনা সমান হয় না কেন? কেন বা বলে? আমার পরিচিত আমাদের এলাকার 2 জন লোক 16 বছর বিদেশ করছে। একই গ্রামের একই বাড়ির পোলা, এক কোম্পানিতে চাকরি করছে, এক রুমে থাকতো বিদেশে, কিন্তু 16 বছরের ভিতরে একজনের বাড়ি ঘর জায়গা জমি অনেক কিছু হইছে। আরেকজন 16 বছর পরে তার বন্ধুর প্যান্ট হাওলাত কইরা, শুধু কোনো রকম শরীরটা নিয়া আর প্যান্ট জামা আরেকজনের থেকে হাওলাত নিয়া তারপরে বাড়িতে আসছে। এমন হইল কেন? তাহলে মূলত ফয়সালা বিদেশে না, ফয়সালা আসমানে। ফয়সালা কোথায়? আসমানে ফয়সালা। 1 মার 2 ছেলে, 1 মার 3 ছেলে, মা 3 ফুতের লাগিয়া দোয়া করছে, কলজা দিয়েই দোয়া করছে। 3 ফুতে মনে করেন ভালো ফুত, 3 জনেই নামাজি, কিন্তু ইনকাম সমান হয় না কেন? ব্যবধান কেন? একজন কোটিপতি সন্তান, আরেকজন দিয়ে একেবারে দিন মজুর। মারফুতে তো এবড়াও তো একই মারফুত। তাহলে বোঝা গেল এটা মার হাতে না, কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। এই ছোট্ট কথাটা যদি আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝাইতেন ভালো হতো। আপনাদেরকে দুনিয়া বুঝায় দিছে, আপনাদেরকে ইউরোপ বুঝায় দিছে, আপনাদেরকে বেঈমান বুঝায় দিছে, আল্লাহ দ্রোহীরা বুঝায় দিছে। আপনার সন্তানকে দিন শিখাবেন না। আপনার সন্তান মুসলমান হোক, কিন্তু কোরআন শিখাবেন না, আল্লাহর দিন শিখায়েন না। কারণ তাইলে অভাবে পড়ে যাবে, অভাবে পড়ে যাবে, ও খাইতে টাইতে কষ্ট পাইব, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। সমস্ত হুজুরদের বাড়িতে কোনো বিদ্যুৎও নাই, লাইটও নাই, ফ্যানও নাই, সুইচও নাই, কারণ এরা যে হুজুর, এই জন্য তারা আন্ধারের মধ্যে থাকে। আর সব জেনারেল পড়ুয়াদের বাড়ির মধ্যে সব লাইট জ্বলে। বুঝেন নাই কথাটা? অথচ এখনো আলহামদুলিল্লাহ কোনো ঝগড়া না, বরং বাস্তবতার নিরিখে পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ যদি জরিপ করে ইনসাফের সাথে, তাহলে সুখ, শারীরিক শান্তি, মানসিক তৃপ্তি, স্ত্রী সন্তান নিয়ে ইজ্জত সম্মানের সাথে থাকা, এটা যদি বাংলাদেশের যেই কোনো জেলায় এখনো কেউ পরীক্ষা করে, তো নিঃসন্দেহে আল্লাহকে মানে যারা, দিন শিখছে যারা, কোরআন সুন্নাহ মানে যারা,
আল্লাহ খোদা মানে যারা, নবী রসুলের অনুসরণ করে যারা, আল্লাহর কালাম পড়ে যারা, সেজদা নামাজ পড়ে যারা, তারা বাকিদের চাইতে সমস্ত ফাসেক, সুদখোর, কিস্তিখোর, লোনখোর, এই মদখোর, নেশাখোর, দুনিয়া লুবি, বেহায়া, বেপর্দাদের চাইতে আল্লাহর কসম 1 কোটি গুণ বেশি বাংলাদেশে, পৃথিবীতে, মাটিতে, জমিনেও এখনো ইমানদাররাই সুখে বেশি আছে। আপনি চ্যালেঞ্জ করেন, প্রয়োজনে চলেন, আমনের লগে কেমনে পরীক্ষা করলে আমনে বুঝবেন আমি আমনের লগে সময় দিমু অথবা আমার লোক দিমু। আইয়েন, আমি দেখাবো। 1000 কোটি টাকার মালিক, আমি দেখছি চোখের কান্না, অঝরে বাচ্চার মতো কাঁদে, দোয়া চায়। হ্যাঁ, সংসার, বউ একদিকে, জি একদিকে, ফুত একদিকে, গপ মারেন 18 কোটি টাকা, 30 কোটি টাকা, আর সুখ আসেনি বেটা, হেটা না কবি বেটা, শান্তি না বলবা বেটা। টাকা দেখাও কিত্তা, বিল্ডিং নেই সুখ কয়, কলিজার ভিতরে না সুখ থাকে, না ইটের মধ্যে সুখ। সুখ বুঝি ইটের মধ্যে, বালুর মধ্যে, সুখ বুঝি সিমেন্ট। বিল্ডিং এটা বিরাট কিছু, বিল্ডিং এর মধ্যে ছাগল ফালে না তো, কথা বলেন না। আনা না, বিল্ডিং, ইট বালু সিমেন্টের ঘর তৈরি, বিল্ডিং এ ছাগল ফালে কিনা, ফার্মের মুরগা ফালে কিনা, তো তাইলে এটা এত বিরাট কিছু হয়ে গেল। টাইলসের মধ্যে মানুষে ফেসাব করে না তো টাইলস এটা একেবারে বিরাট কিছু, কথা বলেন। ইউরোপ আমেরিকার মধ্যে প্রাইভেট কার, 80 লাখ টাকা দামের প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে, হেলিকপ্টার দিয়ে ইউরোপে সার দেয়, খেতে সার দেয়, হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, উনি অস্ট্রেলিয়া থাকে, ওনারে আমি জিজ্ঞাসি আপনি কি করেন অস্ট্রেলিয়া? কয় যে হুজুর আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। এইটা হের চাকরি, মানে কোম্পানির প্রজেক্ট, সবজির এত বড়, এত 1000 একর, যেগুলো এমনি সার দেওয়ার সিস্টেম নাই, হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমরা বাংলাদেশে, এই জন্য আমি বলছি হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই 12 তারিখ নির্বাচনের পরে আপনাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যেই নির্বাচিত একটা হেলিকপ্টার দিয়ে যাবো দেখি, আর অটো আর সিএনজি লাগতো না। দেখি যেই উন্নয়নের সম্ভাবনা দেখা দিছে, আরে সুবহানাল্লাহ, গফের ঠেলায়, হ্যাঁ মানে গপ যে মারে, গফ বুঝেননি মানে, অর্থাৎ প্রতিশ্রুতি আর কি, গপ একবারে চাঁদের দেশে, দেশে নিয়ে এসে বলবে এই দেশ চাঁদের দেশে নিয়ে যাইব। কথাটা আপনাদের এলাকার সমস্ত রাস্তা আপনাদের বাড়ির দিয়ে যাবো, বাড়ি সব রাস্তা নিয়ে ফুরমু। হ্যাঁ, আল্লাহ কোথায়? নামাজ কোথায়? হালাল হারাম কোথায়? পাক নাফাক কোথায়? সেজদা কোথায়? গোলাম কোথায়? এই লক্ষ লক্ষ কিশোর যুবক আল্লাহ চেনে না, নামাজ পড়ে না, দিন মানে না, সেজদা দেয় না। প্রতিদিন কোটি কোটি বাংলাদেশের মুসলিম কিশোর যুবক সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, চুল রাখছে বেঈমানের মতো, মহিলা, মেয়ে, কন্যা, মুসলমান কন্যা, মুসলমান বোন রাস্তায় রাস্তায়, বাজারে, মার্কেটে নিজের শরীর, যৌবন, রূপ, যৌবন প্রদর্শন করে বেড়াচ্ছে। এত নাফরমানির ভিতরে কারো হাত দিয়া সুখ আসবে না, আল্লাহর কসম। আল্লাহ তাআলার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছে সুখ, শান্তি, ভাগ্যের পরিবর্তন কোনো মানুষের কাছে নাই। অবস্থার পরিবর্তন হবে আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। সুখে থাকা আল্লাহর ফয়সালা, দুঃখে থাকা আল্লাহর ফয়সালা, সুস্থ থাকা আল্লাহর ফয়সালা, অসুস্থ থাকা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। কারো মুখে উচ্চারণ নাই, সবাই মিলে এই করে দিবে, এই করে দিবে। এইটা দিবে কইলে একজনে যদি অটো দিমু, আরেকজনে আইয়ে কবি সিনজি দিমু, কারণ 12 তারিখের আগে কইয়া না রাউন পরে গের আমার ফাইবানি, বুঝেন না কথাটা? এরপরে তোর খুঁজেই ফাইতা না তুমি আমার, কি এর অটো আর কি এর সিএনজি, অন যা কইয়া যারে যে বুঝতে হবে, বুঝছেন না কথাটা? কেউ ডিম দিব কইলে এতে আমি ডাইরেক্ট মুরগা দিব তোর বেটা, চা কি ডিম একটা দিয়ে তোরে কি বেজ্জুতি করবো নাকি? ডাইরেক্ট মুরগি দিয়ে দিব, সারাদিন ডিম ফারবো তোমার ভাই, বলে দিতেছে। আর যেটা পারতেছে সেটা বলতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
আমার ভাই, আমার বন্ধু, আমাদের প্রতিদিনকার একই কথা, আমাদের আখেরাত, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের মালিকের হাতেই আমাদের ফয়সালা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি যখন দোয়া করতেন তিনি আল্লাহকে বলতেন, আল্লাহ কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আয় মাওলা জগতে আর কে আছে মাওলা, আমাদের কেউই তো নাই, আপনি ছাড়া আমগো খবর নেবে কে, আপনি ছাড়া আমগো ভালো করবে কে, আপনি ছাড়া আমাদেরকে সুখ দেবে কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আব্বা নবী 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দেবে কে, আপনি না দিলে দেবে কে, আপনাকে বাদ দিয়ে চেষ্টা করে কি লাভ হবে, দেবে তো আল্লাহ, সব চাওয়া পূরণ করবে তো কে, বলেন না সবাই, কে? আল্লাহ। আল্লাহই তো সব চাওয়া পূরণ করবে। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, যার যা বুঝ, যে যেমনে বলতে পারছে বলুক, বাকি আমরা এই মুহূর্তে এই জন্য বলতেছি, আমাদের ছোট্ট বুঝ হইল, আমাদের ছোট্ট কথা হইল, এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মুমিন ঈমানদার, আখিরাত যাদের দরকার, জাহান্নাম থেকে যাদের মুক্তি দরকার, যাদের জান্নাত দরকার, যাদের পরকাল দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ দরকার, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়া দরকার, খোদার কসম তাদের জন্য এই মুহূর্তে একটাই মূল আকাঙ্ক্ষা, একটাই মূল প্রস্তুতি, একটাই মূল আশা, একটাই আবেগ, একটাই ভালোবাসা এই মুহূর্তে, সেটা হলো মাহে রমজান। মাহে রমজান মুমিনের মূল চাওয়া এখন এটা, ইমানদারের মূল চাওয়া এটা, আল্লাহ কাছে চলে আসছি মাওলা, এই রমজান শোনা যায় মাওলা, আর কয়টা দিন, আর কয়টা দিন, এমন কাছে আইনা, তীরে আইনা তরি ডুবাইয়া দিয়েন না, তীরে আইনা ডুবাইয়া দিয়েন না, আল্লাহ কবরে নিয়েন না, আর কয়টা দিন হায়াত দেন, রমজান পর্যন্ত পৌঁছাই দেন। এটাই দোয়া, এটাই চাওয়া উচিত, এটাই চাওয়া উচিত। কারণ আমাদের আখিরাত মূল প্রত্যাশা, দুনিয়া কোনোভাবে চললেই হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে নবীজি নিজে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ দুনিয়ার হায়াতটা আমি এভাবে পার করতে চাই, ইন্নী আশবাউ ইয়াওমান ওয়া আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বারু, আল্লাহ আমি এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর আদায় করব, আরেক বেলা ক্ষুধার্ত থাকবো, আপনার সবর করব। আল্লাহ এই শুকরে আর সবরে, কৃতজ্ঞতা আর ধৈর্যে আমি আমার হায়াত পার করে আপনার কাছে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি প্রতিবেলা 3 বেলা পেট ভরে দুনিয়া খাইতে হবে, জরুরি না, জরুরি। শত শত সাহাবী, নবীজির বিবিগণ, নবীজির অন্যান্য সাহাবাগণ, এ কথা হাদিসে আছে, সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বেলা টানা, পরপর 2 বেলা, কোনোদিন মৃত্যু পর্যন্ত কোনোদিন পরপর 2 বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে খান নাই, পেট ভরে খান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলছে, বন্ধু আপনি চাইলে উহুদ পাহাড়টা সম্পূর্ণ স্বর্ণ বানিয়ে আমি আপনার পিছনে চালিয়ে দেব, অর্থাৎ চাক্কার মতো এটা আপনার লগে থাকবো, যখন যা সম্পদ দুনিয়া আপনার দরকার আপনি এখান থেকে নেবেন আর ব্যবহার করবেন আর দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না মাওলা, আমি এমন দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আমি আখিরাত চাই। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আল্লাহ দুনিয়ার আয়েশ চাচ্ছি না, আমি আখিরাত চাই, আখিরাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় ঢুকছেন, নবীজির হুজরার মধ্যে দেখছেন, নবীজির হুজরার মধ্যে তখন 4টা জিনিস, একটা চাটাই যেটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, একটা চাদর, তোশক কিচ্ছু নাই, খালি চাটাইয়ের উপরে, হোগলার উপরে শোয়া, চাটাইয়ের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের শব্দ হলো ওয়াকাদ আসারা ফি জামবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক
পবিত্র সুন্দর দেহে এই চাটাইয়ের দাগ পড়ে গেছিল, দাগ পড়ে গেছে। হযরত ওমর দেখছেন একটা বালিশ ছোট্ট খেজুরের ছাল দিয়ে বানানো নবীজির মাথায়, আর অল্প কয়টা ছাতু, যেটা আপনার আটা জবের চাইতেও নিম্নমানের, হ্যাঁ সামান্য কিছু পাউডারের মতো, যেগুলা পানির মধ্যে গুলাইয়া খায়, এরকম ছাতু, আর একটা চামড়ার মানে মুসল্লা হিসাবে নামাজ পড়ার জন্য একটা চামড়া ঝুলানো। এই চারটাই জিনিস, একটা চাটাই, একটা খেজুরের ছাল ভর্তি ছোট্ট বালিশ, কিছু ছাতু পানি দিয়ে গুল্লা খাওয়ার জন্য, আর একটা চামড়া ঝুলানো যেটা দিয়ে নামাজ আদায় করবে। এই চারটি জিনিস ছাড়া সরদারি দু আলম, যিনি সৈয়দুল কৌনাইন, যিনি সৈয়দুর রসুল, যিনি মুসাদ্দিকুর রসুল, যিনি নবীউল আম্বিয়া, যিনি নবী দো জাহাঁ, যিনি নবী দো শাহাঁ, যিনি নবী দো আলম, যিনি ফখরে মৌজুদাত, যিনি মাহবুবুর রহমান, যিনি রবের মাহবুব, যিনি হাবিবুর রহমান, যিনি আল্লাহ তাআলার হাবিব, যার জন্য মালিক গোটা কায়নাত সাজাইছেন, যার ভালোবাসা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দান করেছেন, সেই নবী তার ঘরের এই সামান, এই চারটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে কাঁদতেছিলেন। হযরত ওমর কাঁদতে কাঁদতে অজরে কাঁদতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি কাঁদতেছো কেন? লিমা ইয়াবকিকা, কে তোমারে কাঁদাইলো, কেন কাঁদলো, কাঁদতেছো? হযরত ওমর বললেন, আপনি সাইয়্যিদুর রসুল, সফওয়াতুর রসুল, এই শব্দটা আছে হাদিসে, আপনি সমস্ত নবীদের খুলাসা, সারাংশ, সব নবীর যত গুণ, সমস্ত নবীর যত মুজিজা, সমস্ত নবীর যত সিফাত, আপনি রসুলের মাঝে একা সব গুণের সমাহার। আছে খুবা হামা দারন্দ তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লাখ নবীর যত মুজিজা, আপনি একা বন্ধু সব মুজিজার সমষ্টি, আপনি একাই সব, সেই আপনি। আর আপনার ঘরের এই হালাত, একটা চাটাই দাগ পড়ে গেছে আপনার দেহে, একটা ছোট্ট বালিশ, কয়টা ছাতু পানি দিয়ে গুলে খাওয়ার জন্য, একটা চামড়ার ঝুলানো, এটুকুই। ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, রোমের বাদশাহ, পারস্যের বাদশারা তারা রেশমি পোশাক পরে, রেশমি বিছানার মধ্যে শোয়ে, তারা দামি দামি পৃথিবী ভোগ করছে, আর আপনার এই হালাত। আপনি আল্লাহর বন্ধু। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে নবীজি একটা কথা বলছে, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। এই নবীজি বলছে, ওমর বলো তো, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব আর ওরা দুনিয়া থেকে নেয়? হাদিসের শব্দ হলো, ওমর চোখের পানি মুছে সাথে সাথে বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, তাহলে আমি এতেই রাজি। ঠিক আছে নবী, দুনিয়া ওদের বেঈমানকে ছেড়ে দিলাম, দুনিয়া ফাসেককে ছেড়ে দিলাম, দুনিয়া মিথ্যাবাদীদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া সুদখোরদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া ঘুষখোরদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া জুলুমবাজদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া নাফরমানদেরকে ছেড়ে দিলাম, আমরা আখিরাত থেকে নেব। মুমিন কোত্থেকে নেবে বলেন না? মুমিন কোত্থেকে নেবে বলেন? সবাই বলেন, মুমিন কোত্থেকে নেবে? ইমানদার কোত্থেকে নেবে? সেজদাওয়ালা কোত্থেকে নেবে? আখিরাত থেকে। আখিরাত থেকে নেবে, আখিরাত থেকে, আখিরাত থেকে নেবে।